একদিনের জেল হেফাজতে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আর্থিক তছরূপের মামলায় ইস্তফা দিতেই গতকাল তাকে গ্রেফতার করে ইডি। ইডির গ্রেফতারের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আবেদন হেমন্ত সোরেন। আপনারা জানেন যে গতকাল পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি রাজভবনে যান, তিনি পদত্যাগ করেন এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হয়। একদিনের জেল হেফাজত হয়েছে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আর্থিক তছরূপের মামলায় ইস্তফা দিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হেমন্ত সোরেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই জায়গাতেই তিনি আবেদন করছেন। গতকাল হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী, তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায় ঝাড়খণ্ডে। আর্থিক তছরূপের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 7 ঘন্টা গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি ইস্তফা দেন রাজভবনে গিয়ে, এবং ইস্তফা দেওয়ার পরেই তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একদিনের জেল হেফাজত হয়েছে আর্থিক তছরূপের মামলায়। গতকাল তিনি ইস্তফা দেন, আর ইস্তফা দেওয়ার পরেই ইডি তাকে গ্রেফতার করে। চোখা গোপরের খবরে লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি। রায়গঞ্জের ঘড়ি মোড়ে দণ্ডি কাটল নাগরিক মঞ্চ। সামিল বিজেপি প্রাক্তন জেলা সভাপতি। নাগরিক মঞ্চে প্রতিবাদে সামিল বিজেপি প্রাক্তন জেলা সভাপতি ও বহিষ্কৃত বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জের বিজেপি সাংসদ রায়গঞ্জের উন্নয়নে ব্যর্থ, পাল্টা কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে, এই দাবি জানিয়ে রায়গঞ্জের ঘড়ি মোড়ে দণ্ডি কাটল নাগরিক মঞ্চ। এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত, আর তার জন্য আমরা চাই যে আগামী লোকসভা নির্বাচনে বহিরাগত নয়, এখানকার লোকাল ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করা হোক। আর এই দাবি নিয়ে আমরা আজকে বন্দিতা করছি। কে আমাকে বহিষ্কার করবে, তিরস্কার করবে, এখানে কোনো যায় আসে না। মানুষ যদি ভালোবাসে আর সেই নেতা। বিশ্বজিৎ বাবু বলেছেন জেলার সমস্ত রাজনৈতিক দলের কাছে তিনি আবেদন করছেন যে যেন ভূমিপুত্র বা ভূমিপুত্রী প্রার্থী দেওয়া হয়। একজন জেলাবাসী হিসাবে অবশ্যই এই দাবির প্রতি আমাদের সহমত থাকবে। পশ্চিম দিনাজপুরের তো আর কোনো অস্তিত্ব নেই। দেবশ্রী চৌধুরী যখন প্রার্থী হয়েছিলেন তখন তো উত্তর দিনাজপুর। আবার সেই গল্পটাই আসছে 1971, 1992। এবার উনি অবশ্যই তিনি ভূমিপুত্রী, কারণ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় তার জন্ম, এবং তিনি অবশ্যই ভূমিকন্যা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দেখলাম দণ্ডি কাটতে এবং রায়গঞ্জের রাজপথ দিয়ে যেতে, যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি, বিভিন্ন ভাবে সে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে। বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে।